নমস্কার। আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আনন্দের মধ্যে জীবন কাটিয়ে আজকের এই সময়ে তোমরা একসাথে হয়েছো যাতে এই ক্লাসটাকে উপভোগ করতে পারো। যে শক্তিটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অস্থির হয়ে যাচ্ছেন, সেই শক্তিটা দেওয়ার সময় হয়ে গেছে। আমি এখানে কিছুক্ষণ স্টপ থাকবো। আমার আওয়াজ ফিরে না আসা পর্যন্ত অনুভবকে ফিল করতে থাকুন। হ্যাঁ, নমস্কার, বলুন। আদাব। ভালো হ্যাঁ, আছেন? নমস্কার, বলুন। যে ভালো, আপনাদের মেডিটেশনটা আমার খুব ভালো লাগলো। দারুণ, দারুণ। খুবই ভালো লাগছে। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আরো ভালোভাবে মেডিটেশন দেন। অনেক দেশে পৃথিবীতে অনেক মানুষই মানসিক রোগে ভুগতেছে, যে একটা আপনি মেডিটেশন আপনি কোথায় দিবেন। থেকে কোথায় থেকে ক্লাসটা করছেন? আপনার নাম আমি কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, সিরাজগঞ্জ, বাংলাদেশ। দারুণ। আমি যতক্ষণ আপনার কথাগুলো শুনলাম, প্রায় 2-2.5 ঘন্টা, আসলে অনেক কিছুরই বোঝার আশা, শেখার আছে। আমি খুবই হ্যাপি আপনার এই আপনার মেডিটেশনটা নেওয়ার জন্য। কারণ যতক্ষণ আপনি কথা বলেছেন এবং যেভাবে করতে বলেছেন, সেভাবে যদি কোনো মানুষ প্রতিনিয়ত করে, তো আমার বিশ্বাস সে সুস্থ হয়ে যাবে। রেকির ফর্মুলাটা অরিজিনালি ভালো। আসলে আপনারা যেভাবে মানুষকে করতে বলেন, আসলে আমাদের আমাদের করার মতো কেউ নেই। কারণ যখন আমরা এই মানসিক ডিপ্রেশনে চলে যাই, তখন চতুর্দিকে সবকিছু থেকে অন্ধকার দেখি। আপনার মতো গুরু শিক্ষক যদি আমাদের পাশে থাকতো, হয়তো আমাদের মতো পৃথিবীতে অনেক ভুক্তভোগী আছে, হয়তো এরকম আর হতো না। ধন্যবাদ জানাই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন চেষ্টা করব। এখনো পর্যন্ত ক্লাস করতে ইতস্তত বোধ মনে করছে, আপনি তাহাদের জন্য কি বলতে চান? আমি বলতে চাই, রেকি খুব একটা ভালো একটা মেডিটেশন। আমি চাই সবাই আমার মতো যারা ডিপ্রেশনে আছে, এই রেকির মেডিটেশন নেওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা মাইকটা করলাম স্যার, মানে অফ করে দিন। হ্যাঁ, বলুন। বলতে চাচ্ছিলাম স্যার, মানে আগামীকাল কি হবে স্যার? হ্যাঁ, অবশ্যই, রাত 8টা থেকে। এইভাবে যে আপনি দিচ্ছেন, আমরা অনেক উপকৃত হলাম। কি দিতে পারি স্যার, বলেন। ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মহান আল্লাহ পাক আপনাকে অনেক অনেক বছর বেঁচে রাখুক, এই কামনাই এই করি। ভালোবাসাটুকুনি চাই আমি সবাইয়ের কাছ থেকে। জি, জি। মহান আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনি এইভাবে। অবশ্যই আমরা সবাই ভালো থাকবো। আপনিও ভালো থাকবেন। টুম্পা বিশ্বাস ম্যাডাম, আপনি বলুন, ক্লাসটা করে আপনার কেমন অনুভব হলো এবং আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি? আমার নাম টুম্পা বিশ্বাস। আমি নদিয়া থেকে বলছি। খুব ভালো লেগেছে, প্রথম করলাম। ম্যাডাম, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ও ম্যাডাম বেরিয়ে গিয়েছেন। ম্যাডাম, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ওকে, ম্যাডামের হয়তো কিছু প্রবলেম হয়েছে নেটওয়ার্ক ইস্যুর কারণের জন্য। কারণ ম্যাডাম নদিয়া থেকে ক্লাসে যুক্ত হয়েছেন, স্বাভাবিক প্রবলেম হতেই পারে। বলুন স্যার, আপনি বলুন কোথা থেকে ক্লাস করছেন, নাম কি, আর ক্লাসটা করে আপনার অনুভব কি হলো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনছি শুনছি, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি প্রকাশ রায়। হুম,
ঢাকা থেকে বলছি, ঢাকা বাংলাদেশ। দারুণ। আপনার এই মেডিটেশনটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আহ মূলত হচ্ছে আমার বিষণ্ণতার কারণে মাঝে মাঝে একটু খারাপও লাগতো। আহ যখন আমাদের এই মেডিটেশনটা নিচ্ছিলেন, ভুল করলাম, তখন দরজা থেকে এবার আমি ফিরে আসলাম যে আমি কি করলাম। এটা হয়তো আমি অনেকেই করেছে, জানি না ভগবান কি করবেন, ক্ষমা করবেন কিনা জানি না। আহ আসলে বিষণ্ণতা যে এমন একটা জিনিস, দুশ্চিন্তা বা ডিপ্রেশন, একটা যার হয় সে বুঝে যে কতটা জ্বালা কষ্ট। অবশ্যই। একমাত্র বিধাতা জানে, একমাত্র বিধাতা জানে, এবং সে জানে। আহ ঠিক মতন ঘুমাচ্ছে না, ঠিক মতন খাওয়া দাওয়া বা মন মানসিকতা ঠিক থাকে না, এক জায়গায় থাকে না মন। তাই আপনি ক্লাসটাকে উপভোগ করেছেন, আগামী কালও হ্যাঁ ক্লাসটাতে থাকুন। আপনার হ্যাঁ, ডিপ্রেশন, মানসিক ভাবে যে চাপের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে হ্যাঁ, পারবেন। আপনি আমার জন্য আশীর্বাদ করবেন, এবং আমি আর এখনো পর্যন্ত আপনার জন্য। ক্লাসে আপনি থাকুন, ক্লাসে থেকে বেরিয়ে যাবেন না। কারণ হ্যাঁ আপনাদের কাছ থেকে সমস্ত কথাগুলি শোনার পরে আমি আপনাদের কিছু টেকনিক শেখাবো, যে টেকনিকটা ব্যবহার করলে যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। আপনারা যারা হ্যাঁ, অপেক্ষা করবেন তাহারা কিন্তু এই টেকনিকটা আমার কাছ থেকে পাবেন, আজকেরই পাবেন। একটু অপেক্ষা করবেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই অপেক্ষা করবো, আশীর্বাদ করবেন। ভগবান আপনার উপর যেন কিছু বর্ষিত করুক। হরে কৃষ্ণ। যারা নতুন গ্রুপে যুক্ত হচ্ছে বা যারা ক্লাস করছে, অনেকের ভিতরে হতাশা কাজ করছে, তাদের জন্য আপনার কি বক্তব্য আছে? হ্যালো, হ্যাঁ, শুনছি। আমি আজকে নতুন, আমি বর্তমানে সবাই তো নতুন। জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। অনুভব, আপনার অনুভূতি। হ্যাঁ, আসলে আমার অনুভূতি বলতে আহ আমার মনে হয় সবারই একটু দুশ্চিন্তাগ্রস্ত আজকে। মানে কখন না কি হয়, কি না কি হয়, আমি ভুল করলাম না মিথ্যা বললাম, ঠিক না আছে, মনে মনে আপনার অন্য কিছু কথাতেই ভাবলাম। খুব ভালো। আপনার কথা থেকে সবাইকে বিষয়টা আমি বলছি। আপনারা যারা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারোর কোনো অসুবিধা নেই। কারণ আপনারা যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, আপনারা অবচেতনের মনের মধ্যে ছিলেন বলে। আপনারা যে ইচ্ছাকৃতভাবে বেরিয়ে গেছেন তা নয়, এটা অবচেতন মনের সেই কারণের জন্য এই বিষয়টা আপনার সাথে ঘটেছে। এবং যাদের যাদের সাথে এটা ঘটেছে তাদের এইরকম হয়েছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, এবারে বলুন, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম আমি কি, এবং ক্লাসটা অনুভব কি হলো? আমার প্রচুর কান্না পাচ্ছে, আমার খুব ভালো লেগেছে, এরকম যদি একজন কেউ থাকে। কষ্ট পাবেন না, নিজেকে সামলান। আমি আছি আপনার কষ্ট দূর করার, যতটা সম্ভব আমি দূর করব। কষ্ট পাবেন না। আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম, আপনার নাম কি? হাবড়া, হাবড়া অশোকনগর, ওখানে বনগা লাইনে। হাবড়া, হাবড়া, অশোকনগর। আপনি এই বারাসাতের। মেডিটেশনটা করে বা, হ্যাঁ, উত্তর বারাসাতের পরে হুম। আপনার অনুভব কেমন হলো ক্লাসটা করে? আপনি কি বুঝলেন বা আপনার অনুভব কি হলো ক্লাসটা করে? কি শিখলেন, কিছু বুঝতে পারলেন? আমি চেষ্টা করছি, কিন্তু মুখের সামনে অনেক কিছু ভেসে আসছে। চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনি শারীরিক দিক থেকে খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন, হতাশার মধ্যে জীবন কাটাচ্ছেন। আপনি যতই সংসারের জন্য করে যাচ্ছেন, কারোর কাছে নাম পাচ্ছেন না, একটা বদনামের ভাগীদার আপনি হচ্ছেন। আপনি ভালোবাসার কাঙাল, আপনি ভালোবাসা দিতে চান, ভালোবাসা পেতে চান, কিন্তু আপনি ভালোবাসা দিচ্ছেন, কিন্তু ভালোবাসা আপনি পাচ্ছেন না। আর আপনাকে কেউ আজও পর্যন্ত চিনতে পারলো না, বুঝতে পারলো না যে আপনি সেই ব্যক্তির জন্য এতটা করেছেন আর করতেও পারেন। আপনাকে কোন সঠিকভাবে চিনতে পারলো না।
আমি এখনো যেটা এবার আপনি পাবার জন্য কিছু করেন না, যে আপনি এটা করছেন বলে তার বেনিফিট কিছু পাবেন, না। এইরকম আপনি কিছু ভাবেন না। আপনার সাধ্য অনুযায়ী, অর্থ অনুযায়ী, আপনার পরিশ্রম অনুযায়ী যতটা সাহায্য করা দরকার আপনি তাহাকে সাহায্য করছেন, কিন্তু আপনার সেই সাহায্য করে না, এটা আপনি আশা করেন না, কিন্তু আপনি আপনার সাহায্য করছেন, কিন্তু আপনাকে কষ্টে রেখেছে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো ঠিক না ভুল? একদম ঠিক, সব কটা ঠিক। আপনি মাঝে মাঝে না নিজের আহ কোনো জায়গায় চলে যেতে মন চায়, কোনো জায়গায় চলে যাব, বেরিয়ে যাব, নিজের জীবনের প্রতি একটা ঘেন্না, একটা বিতৃষ্ণা ভাব চলে এসছে, মানে বেঁচে থেকে কি হবে আমার, আমি এইরকম অনেক একটা। খাই, হ্যাঁ, বলুন বলুন। অনেক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থ্যাংক ইউ। থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সকলের এরকম মঙ্গল করছেন তো, আপনিও খুব ভালো থাকবেন। এই ভালোবাসাটুকানি আমাকে দেবেন, অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ক্লাসটা করে কেমন অনুভব হলো? খুবই ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। তাই একটু আমার জয়েন হতে একটু লেট হয়েছে। হ্যাঁ, একটু হ্যাঁ, চাপ ছিল আপনার তো। কর্মজীবনে তো আপনি ব্যস্ত আছেন, সেই জন্য একটু সময়। একটু লেট হয়ে গেল। তাও তো আমি সে মানে কি বলবো, আর চার পাঁচজন সে তা দেখলাম না, আমি আর সব বন্ধ করে দিয়েছি তো দরজা। আমিও দরজা খুলতে উঠে গিয়েছিলাম, তো পুরো ডিটারমাইন্ড। আমি দেখেছি। হ্যাঁ, এবার যখন এটা গেট হয়, খুলতে আমার না, এটা ভালোবাসার হ্যাঁ, এক টান। আমি মনে করলাম যে বাবা, না তো আমি তো ওই ঘরেই বসেছিলাম। ঠিক আছে, দারুণ, আপনি ভালো থাকুন। অবশ্যই। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। বলুন আপনার অনুভবের কথা বলুন, কোথা থেকে বলছেন, নাম কি? আমি বাংলাদেশ থেকে বলছি, রাজশাহী থেকে, বাংলাদেশ, রাজশাহী। বাংলাদেশ। তো দারুণ, খুবই ভালো লাগলো। বলুন। আমি আসলে মেডিটেশনের কোর্স করলাম আপনার এই যে এটা, তো অনেক ভালো লেগেছে। তো আমি আমার কিছু প্রবলেম নিয়ে আসলে আসছিলাম এই রেকি কোর্স করতে, ওগুলো কি দূর হবে, মানে যেগুলো আমার পার্সোনাল প্রবলেম? অবশ্যই হবে, তো আচ্ছা, মানে কালকেও কি শেখানো হবে? অবশ্যই শেখানো হবে। মানে আপনি অনেক যদি শিখতে প্রবলেম। চান অবশ্যই শেখানো হ্যাঁ, হবে। মানে অনেক প্রবলেম, অনেক হতাশা, মানে অনেক বিষণ্ণতা। আমিও ডিপ, মানে বিষণ্ণতার ডিপ্রেশনের ওষুধ মধ্যে জীবন খাচ্ছি। কাটাচ্ছেন। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশনের মধ্যে, প্রচুর, মানে কি হবে কিছু বুঝতে পারছি না, মানে অনেক ভয়ঙ্কর একটা জীবন কাটাচ্ছি। এখন আপনার এই মেডিটেশনটা করলাম, খুবই ভালো লাগলো, মানে আমার খুবই ভালো লেগেছে, এবং আশা করি আল্লাহ আপনার অনেক ভালো করবে। ইনশাল্লাহ আপনি আরো অনেক দূর এগিয়ে যাবেন। দোয়া রাখবেন আমার জন্য, এবং আমি অবশ্যই যেন অবশ্যই আমার যে, মানে যে অসফলতা চলছে এগুলো যেন আমি কাটিয়ে উঠতে পারি। একটু দোয়া রাখবেন আমার জন্য। অবশ্যই। আপনাকে শুধু আমি একটা কথা বলবো, হম। নিজেকে কোনোদিন হারিয়ে ফেলবেন না, নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। যাই আচ্ছা, আচ্ছা। আপনার সাথে ঘটুক না কেন, আপনি লড়াই হুম, করে বাঁচার আত্মবিশ্বাস যেন আপনার থাকে। আপনি ক্লাসের আলহামদুলিল্লাহ। মধ্যে আরো একজনকে দেখতে পাবেন, তাহাকেও কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে তার জীবনের অনেক পরিবর্তন এনেছি। তিনিও এই ক্লাসে হুম, যুক্ত আছেন, তিনি তার মাকে নিয়ে আচ্ছা। এই ক্লাসে যুক্ত আছেন, ও আমি দেখতে আচ্ছা, পাচ্ছি আচ্ছা, তাহাকে। আচ্ছা। তিনিও কিন্তু ঠিক আছে। হুম, হুম। আপনার মতন এইরকম একটা সময় এই ক্লাসে যুক্ত হয়ে তার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাকে হুম। জানিয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই ভদ্রলোক এবং এখানে আছেন তাহার মাকে নিয়ে, অবশ্যই আপনি তার কাছ থেকেও আপনি কথাটা শুনতে পাবেন। তাহার অবশ্যই জীবনেও আরো। পরিবর্তন তিনি নিয়ে এসেছে, হুম, হুম। আপনিও নিয়ে আচ্ছা, আসতে আমার পারবেন। রেকির মাধ্যমে কি ভবিষ্যৎ দেখা যায়, মানে ফিউচার দেখা যায় কি? না না না, ও আচ্ছা, মানে নিজেকে যা সংশোধন করা যায় নাকি? আর নিজেকে নিজেকে সংশোধন করা যায়, অন্য ব্যক্তির সমস্যাকে ঠিক করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বলুন ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম কি? আমি বাংলাদেশ, ঢাকা থেকে বলছি। আমার নাম বাহ, নিতু, ফারজানা শারমিন নিতু। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আমি আপনাদের এই যে ভিডিও দেখে আপনার আজকের ক্লাসটায় অংশগ্রহণ করলাম, তো ভালোই লাগলো। ফার্স্ট একটু নার্ভাস ছিলাম, কিভাবে কি করব, মানে সম্ভবত আমারটা পারফেক্টলি হয়নি, তারপরেও ভালো লেগেছে, ভালো লাগলো। ক্লাসটা করে কিছু অনুভব করতে পারলেন? যে অনুভবটা মনে হলো যে আমি যদি নেক্সট টাইমে আরেকটু মানে কনসেন্ট্রেট করি, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, আমার এরকম মনে হচ্ছিল। অবশ্যই হবে। খুব ভালো লাগলো ম্যাডাম, আপনার জীবনে জি। যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনি কাটিয়ে উঠুন, এবং প্রত্যেকটা প্রবলেম থেকে কি করে বেরোতে হয় তার বিষয়ে আমি অবগত করব। সরকার বাবু, ক্লাসটা নমস্কার। করে কেমন? নমস্কার নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ক্লাসটা দেরি করে জয়েন করার জন্য। ভুলে গেছিলাম কাজের মাধ্যমে,
হঠাৎ মনে পড়াতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে বসেছি। কিছুটা চঞ্চল মনে বসাতে অনেকটা গ্রহণ করতে পেরেও আমি পারিনি, এর ব্যর্থতা আমার এই চঞ্চলতার জন্য। মেডিটেশনের যে লাস্ট পর্বটা ছিল, শেষ পর্বে আমি পূর্ণরূপে একাত্তা হয়ে যাওয়ার পর আপনার কথাগুলো যখন আসছিল, সেই সময় আমাকে যেন হঠাৎ করে ধাক্কা দিয়ে তুলে দিল। আমি উঠতে পারলাম না, আবার বসে গেলাম। কিন্তু আমি স্পষ্টকৃত কোনো কিছুই দেখতে পারিনি, আবছা ছিল, পরিষ্কার হয়নি। তবে যেটা চেয়েছিলাম জায়গাটা খুঁজে পাচ্ছি, তার জন্য আমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। প্রথম ধাপে এগিয়েছি, পরিষ্কার ছিল, তারপর ধাপে চলে গেলাম। কিন্তু ঘরে বসে যখন ধ্যানটা করলাম, যখন সম্পূর্ণরূপে যখন আমি মায়ের উপরে ছেড়ে দিলাম, মানে ওই শক্তির উপর ছেড়ে দিলাম, উনি আমাকে অদ্ভুত ভাবে একটা জায়গা দেখালো, যে জায়গাটা আমি কোনোদিন যাইনি, দেখিনি। চারদিক বন্ধ একটা ছোট্ট ফুঁকো, সেখান দিয়ে পুরো একটা আলো, দুদিকে পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যোদয় হচ্ছে। সেখান থেকে হঠাৎ চলে গেলাম, চারদিক সবুজ বাগান। আমি দৌড়ে যাচ্ছি, বুঝলাম ওই জায়গাটা আমি হতে পারলাম। তারপর আবার পাহাড়ের ধার চলে গেল, সমুদ্র ধারে কোণে এসে দাঁড়ালাম, সেখান থেকে আবার চলে আসলাম, এসে আবার মায়ের কাছে চলে আসতে পারেছি। এই হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বললাম। দারুণ অনুভূতি আপনার হয়েছে, দারুণ। আপনার দিন সুন্দরভাবে কাটবে এবং আপনার জীবনের প্রত্যেকটা বিষয় থেকে আপনি বেরোতে পারবেন। আর আরেকটা বিষয় আপনি জেনে রাখুন, আপনি যাহার সন্ধান পেয়েছেন তাহার সন্ধান আরো ডিপলি ভাবে আপনি পাবেন। আপনি আমার সাথে যুক্ত থাকুন, অবশ্যই আপনি সেই বিষয়ে অবগত হবেন। আপনি কোথা থেকে ক্লাসটা করছেন, আপনার নাম কি? আমি কলকাতার পূর্ব পটিয়ারি থেকে ক্লাস করছি, কুদঘাট নামে পরিচিত, নাম সমরেন্দ্র সরকার। দারুণ। আপনার যারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য আপনি কি বলতে চান? যে কোনো কিছুতে হতাশ না হয়ে মায়ের কাছে এবং আপনার ভরসাতে পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়ে নিজেকে ছেড়ে দিই, ঠিক সে সাফল্য পাবে। আমি প্রথম প্রমাণ, মানে নিজের দিক থেকে, অন্য দিক থেকে বলতে যাচ্ছি। তারা যেন নিজেকে সেই বিশ্বাসটুকুনি রেখে এগিয়ে চলে, এবং তারা যেন কোনো সময় ভেঙে না পড়ে, পারবো না, হবে না। আমি যে একসময় থেমে গেছিলাম, কিন্তু তো মনে করলাম থামলে তো আমার জীবনই থেমে গেল, আমি কি করলাম। তারাও যেন এরকম না থেমে যায়, প্রতিনিয়ত সেইখানে যেখানে শেষ থেমেছে সেখান থেকে শুরু করো, এই তাদের প্রতি এই উদ্দেশ্য দিব। দারুণ। আপনার দিন ভালো কাটুক, ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আপনি কোথা নমস্কার, থেকে বলছেন, আপনার নাম কি? নমস্কার। আমি মালদা থেকে বলছি। আমার নাম হচ্ছে রথীন কর্মকার। বলুন, ক্লাস করে আপনার অনুভব কি হলো, অনুভূতির কথা বলুন। এতটুকুই বলি যে যে মেডিসিনটা আপনি দিয়েছেন ওটা মানে বিশাল পাওয়ারফুল। এটা আমি সবাইকে বলবো, বিশাল পাওয়ারফুল। এটার পাওয়ারফুল, মানে এতটাই পাওয়ারফুল। আপনি মানে যারা যারা আছে, যারা যারা করছে, ওরা দীর্ঘ 3 দিন 4 দিন করলে এই মেডিসিনের রিয়াকশনটা বুঝতে পারবে। ম্যাডাম আপনি উনাকে লাইভে এনেছিলেন, তো আমি উনার ক্ষেত্রে বলি ডিপ্রেশন কি জিনিস 3 দিনের মধ্যে বুঝতে পারবে, ক্লিয়ার হতে। কিন্তু হ্যাঁ, মনের ভিতরে কিন্তু সবসময় পজিটিভ আনতে হবে, যে আমি পারবোই, আমার দ্বারা সম্ভব। কি স্যার, আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি স্যার? একদম ঠিক বলছো, একদম ঠিক কথা। মানে আমি নিজে ভুক্তভোগী। আমার টোটাল 28 লক্ষ টাকা ঋণ ছিল, 28 লাখ টাকা ঋণ ছিল। আমি সেই ঋণ থেকে মুক্তি হয়েছি স্যার। অসম্ভব বিষয়কে সম্ভব করা যায়। আমি আপনাকে বলছি না, লাইফে যারা আছে তাদের জন্য বলছি, যারা এই সব ডিপ্রেশনে যারা আছে, বিজনেস, টাকা, আর্থিক দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে মানুষের প্রচুর লোনও আছে স্যার। সেগুলা সব কোথা থেকে হয়েছে স্যার আমি বুঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমার জীবনের মিরাক্কেল হয়েছে কিছু এমন, মানে আমার কিছু পাওনা টাকা স্যার যে আমাকে মানে দেয় না, বছর খানে ঘুরিয়েছে, তারা টাকা দিতে বাধ্য হয়ে গেছে স্যার এইটা করার। এটা আপনি যে মেডিসিনটা করালেন, এটা কতটা পাওয়ারফুল একমাত্র এই রথীন কর্মকারী জানে। আমি এই মেডিসিনটা করতে করতে না হঠাৎ করে স্যার, আমি আপনাকে খুলে বলি, যেটা একটা নেগেটিভ জিনিস আছে যেটা বলা উচিত না, তো আমি বলে দিই, সবার জানা দরকার। আমি স্যার কোনোদিন লটারির টিকিট কাটিনি স্যার, ঠিক আছে? এই মেডিসিনটা করার পর আমার মাইন্ডে কি করে জানি না, আমি বলতে পারবো না স্যার, আমার কাছে আসলো যে তুই কাট। আমি কেটে স্যার, কিন্তু আমি 18 লাখ টাকা পেয়েছি স্যার। দারুণ, দারুণ। আমি আপনার লাইফে সমস্ত জনকে আমি বলি যে প্লিজ, যেটা আপনি যে জিনিসটা আপনি শেখালেন, আমি বলি সেটা তারা করুক। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি নিজের দিক থেকে বিশ্বাস নিয়ে বলছি, সে পাবেই। কিন্তু হ্যাঁ, পজিটিভলি তাকে ভাবতে হবে যে আমি করলাম, বসলাম, উঠে গেলাম, না, চলবে না ওগুলা। তাকে তার জায়গাটা অনুভব করতে হবে, যে সে সোনার দরজাটার ভিতরে ঢুকলো, সোনার বৃষ্টি হলো, সেগুলোকে অনুভব করতে হবে। আমি পেয়ে গেছি, যেমন এখন যদি টাকা পেয়ে যাই, আমি তো কত আনন্দে থাকবো। এখন তো পাইনি, কিন্তু ওই পাইনিটাকে পজিটিভ করতে হবে। হ্যাঁ, আমি পেয়ে গেছি,
নিজেকে হার অবশ্যই। মানলে হবে না, হার জিনিসটা কিচ্ছু নেই। আমি জানি যে মানুষ সব কিছু করতে পারে, কোনো তান্ত্রিক দরকার পড়ে না, কোনো জ্যোতিষ দরকার পড়ে না, কোনো কিছুই দরকার পড়ে না। নিজের সলিউশন নিজেই, যেটা আমি ক্লাস করে বুঝতে পেরেছিলাম। নিজের সলিউশন নিজেই। সমস্যা যখন আছে, তো 99% সলিউশন করার রাস্তা নিজেই। কেউ সমস্যার সমাধান করবে না, নিজের সমস্যার সমাধান নিজেই হবে। আর একটা জিনিস, সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে হবে। দারুণ আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা আপনি এখানে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর হুম। মানে অনুভূতি শেয়ার করার জন্য। আপনার দিনটা ভালো কাটুক এবং আপনার দিন শুভ হোক। আপনিও ভালো থাকেন, সুস্থ সবল থাকেন, সবাই ভালো থাকবে। অবশ্যই বলুন মা আপনার অনুভূতির কথা বলুন। আম, আমি তো আপনার সঙ্গে অনেক ইয়ে করেছি। আজকে মা বলুক, মাকে বসিয়েছি ক্লাসটা হ্যাঁ করাতে। হ্যাঁ হ্যাঁ, ডান্স বাংলা বলুন ডান্স বলুন, মা করে, বলুন। ডান্স বাংলা ডান্স দেখে, জানেন এ করে না, সেই থেকে জোর করে বসিয়েছি এই করাতে। বলছি যে আমার যে অনুভূতিটা হয়েছে সেটা হচ্ছে আমার মনটা ভীষণ অস্থির। আমি সব সময় মানে অস্থিরতার মধ্যে থাকি আর নানান চিন্তায় আর অস্থির হয়, কোনো কিছু স্থিরভাবে কিচ্ছু করতে পারি না, মনে শান্তিও আসে না, একটা তৃপ্তি বোধই আসে না। আর সব সময় নিজেকে খুব খারাপ মনে হয়, আর আমি কোনো শান্তি কোনো সময় পাই না। কিন্তু আজকে আপনার এই ক্লাসটা করে আমার মনে কিছুক্ষণ সময়ের জন্য সব চিন্তাগুলো দূরে চলে গেছে, আর মনে হচ্ছিল যে একটা শান্তি তৃপ্তির ভাব পেয়েছি। এইটুকুই বলতে পারলাম। মানে আমি ভালো করে কথা বুঝিয়ে বলতে পারি না, কিন্তু এইটুকুই আপনার কাছে আমি নিবেদন করলাম। যে বিদ্যাটা আজকে শেখালেন সেটা কি আমরা নিজেরা নিজেরা কালকে সন্ধে দিয়ে মানে শুদ্ধভাবে করতে পারি না পারবো না? হ্যাঁ অবশ্যই পারেন, সবাইয়ের জন্য পারমিশন। আচ্ছা আচ্ছা, সে ঠিক এই কথাটাই। আর সবাইয়ের কিছু জন্য না। পারমিশন। আর যারা নতুন আছে তাদের জন্য আপনি কি বলতে আজ আমি চাইছেন? একদম নতুন, আজ আমি একদম নতুন, প্রথম। ও আপনি নতুন, হ্যাঁ ঠিক আছে। সৌরভ হ্যাঁ বাবু, আমি প্রথম। হ্যাঁ, তুমি সবাইয়ের জন্য কি বলতে চাইছো? সবার জন্য এটাই বলতে চাইছি, মানে স্যারের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন এবং মানে মন প্রাণ ঢেলে ইয়ে করুন। কারণ আমি প্রায় একটা ধ্বংসের মুখ থেকে একটা আশার আলোতে মানে স্যারের ইয়েতে ইয়ে করতে পেরেছি, মানে ফিরতে পেরেছি। বলতে পারবো না বিশাল কিছু একদম ইয়ে করতে পেরেছি, কিন্তু মন থেকে একটা শান্তি পেয়েছি। আমি রাত্রে ভালো করে ঘুমোতে পারতাম না, সেখান থেকে আমি ঘুমোতে পেরেছি। এমন অবস্থা, দেখতে একটা ভূতের মতো হয়ে গেছিলাম, মানে এমন দেখতে, মানে আমাকে দেখলে মনে হতো একটা পিশাচ, এরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি। তো শুনে চলছি এখনো স্যারের কথাগুলো সেইভাবে। আশা করি সবাই শুনে চলো এবং পরিবর্তন করতে বলছি পারবেন যে নিজে। একটু আগে যে ভদ্রলোকের কথা বলছিলাম না, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনার জীবনে ওনার ঘটনা ঘটেছে, এই সৌরভ এটা বাবুর আমি কথাই সেই বলছিলাম। ব্যক্তি, আমি সেই ব্যক্তি, হ্যাঁ। খুব ভালো। স্যারকে তোমরা ভগবান মনে করে এগো, স্যার উনি ভগবান তুল্য লোক। সত্যি, সবাই যে একদম বলছি একদম ঠিক ভগবান কথা। মনে করে এগো স্যার, আপনাকে ব্যাস। ধন্যবাদ দিলে অনেক কম হবে, ভগবান কিন্তু তুল্য মানুষ উনি, আপনি আমার অন্তরে সত্যি কথাই আপনার কাছে সেদিন ঘুরে আসার উনি পর থেকে ভগবান তুল্য মানুষ আপনাকে আমি মনে করো। ভগবানই মনে হ্যাঁ, করতে পারি, যদি এইটাই। মনে করতে পারেন তো হ্যাঁ জীবনে উত্তরণ ঘটবে, আমি সত্যি তাই। সবাইকে এটুকু শুধু বলতে তাই পারি। না, আপনার বাড়ি থেকে আপনার কাছ থেকে ঘুরে আসার পর থেকে বারবারই মন চাইতো কেন জানি না আপনার সঙ্গে আরেকবার আপনার বাড়ি যাই, দয়া আরেকবার করে যাই। যদি এই ছেলেকেও বলেও যদি ছিলাম, এটাও চান, সবাই করে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার ছেলেকে বাড়িতে যান। উনি ছেলেকে যদি করুণা করে আপনার মাথায় হাত রেখে দেয়, আপনাদের মাথায়, তো মনে করবেন জীবনে উত্তরণ ছেলেকে আপনাদের ঘটবে। ছেলেকে বারবার বলেওছি যে কেন জানি না ওনার বাড়ি আবার আমার এটুকু যেতে বলতে ইচ্ছে করে, ওনার কাছে আবার কথা বলতে ইচ্ছে করে আমার সঙ্গে উনি যদি গিয়ে। করুণা করে আপনার মাথায় হাত, আপনাদের মাথায় হাত রাখে একবার, তো মনে করবেন জীবনে ঘটবে কিছু সেদিন সাহস করে আপনাকে স্পর্শ করিনি, আমি মেয়ে, জানি না কোনো অন্যায় হবে কিনা, এটুকু বলতে। এই ভয়ে কিছু করতে পারিনি, সেই সাহস করে এগোতে পারিনি আপনার কাছে। জানি না, মেয়ে তো আমরা। দরকার হলে প্রত্যেকে তার বাড়ি গিয়ে একবার অন্তত ওনার পাটা স্পর্শ করে তাই আসুন। অন্তর থেকে বলছি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই একবার কষ্ট করে হলে ওনার বাড়ি থেকে ওনার আমি পাটা স্পর্শ করে অন্তর আসুন। থেকে বললাম, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। না না ঠিক আছে, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার দীর্ঘ জীবন কামনা করি ইউনিভার্সের কাছে। আমরা সবাই একই সুতোর মধ্যে পুঁতির মতন হয়ে থাকবো। পুঁতি একটা মালার মধ্যে আমরা অবশ্যই। প্রত্যেকটা কাটি আমাদের এক একটা জীবন। আমরা এই যে ক্লাসটা করছি এটা কিন্তু একটা ক্লাস নয়, এটা একটা পরিবার, একটা ফ্যামিলি, একটা সদস্য আমরা সবাই। সেই কারণের জন্য এখানে কেউ ভাববেন না যে আমরা এই ক্লাসটা করছি মানে আজকের ক্লাস করলাম কালকে বেরিয়ে গেলাম। হ্যাঁ ভাবতেই পারে, সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যদি নিজেদের ফ্যামিলিগতর মধ্যে দিয়ে আপনারাকে ভাবেন বা আপনারা যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমি বলবো আমার কাছে তেমনও আমার কাছে অনেক পদ্ধতি, অনেক টেকনিক, অনেক বিষয় আমার কাছে আছে যেটা আমি
প্রত্যেকটা মানুষের কাছে দিতে চাই। সেই কারণের জন্য আমি অনলাইনের ক্লাসের সিস্টেমটা রেখেছি, এই কারণের জন্য, কারণ প্রত্যেকটা মানুষের দরজার সামনে গিয়ে বলা উচিত হবে না যে আমি এটা জানি, এটা আপনি গ্রহণ করুন, আমি এটা শিখেছি, এটা আপনি নিন, আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসুন। এটা সম্ভব নয়, কারণ কেউ ভালোবেসে গ্রহণ করবে আমাকে, কেউ ভালোবেসে গ্রহণ করবে না, আমাকে দুচ্ছা করবে। কিন্তু আমি আপনাকে আহ্বান করেছি, সেই আহ্বানে আপনি যদি এগিয়ে আসেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে। যেমন সৌরভবাবু আজকে নতুন নয়, ওনার সৌরভবাবুর মাকে উনি আজকে নিয়ে বসেছেন। আমার খুব ভালো লাগছে, কারণ সৌরভবাবু আমাকে একবার বলেছিল যে আপনার ক্লাসে আমি কি মাকে নিয়ে বসতে পারি। আমি ওনাকে অনুমতি দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মাকে নিয়ে বসতে পারো। এই যে একটা ওনার কথা, আর উনি সেই কথা অনুযায়ী কাজ করছে, এর জন্য খুব ভালো লাগছে আমার। আর আরেকটা বিষয়, সৌরভবাবু আমাকে খুব সাক্ষাতে, মানে আমার সামন থেকে উনি আমাকে দেখেছেন, সেই কারণের জন্য ওনার আবেগ, ওনার সেই অবচেতন মন, সেই ভাবনা থেকে উনি আমাকে অন্য একটা স্নেহ, অন্য একটা ভালোবাসার জায়গায় আমাকে রেখেছেন বলে উনি আমার সেই জায়গা থেকে, সেই ভালোবাসার সূত্রপাতে এখন কথাগুলো বললেন। তবে কতটা আমি ওনাদের জন্য করতে পেরেছি বা কতটা বিগত দিনে করব, এটা আমি নিজেও জানি না। তবে আমি চেষ্টা করছি আমরা প্রত্যেকে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমরা হ্যাপি জীবন কাটাচ্ছি, এই মনোভাবনা নিয়ে আপনাদের জীবন শুরু করুন। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে যে আমার সবসময় মনে হয় বাড়িটার থেকে বেরিয়ে গিয়ে আপনার বাড়ির কাছাকাছি যদি একটা ঘর নিয়ে থাকতাম, রোজ আপনাকে একবার চোখে দেখতে পেতাম, তাহলেও মনে হয় আমার অন্তরে অনেকটা শান্তি আসতো। সব চিন্তা, দুশ্চিন্তা, দুঃখ, ক্ষোভ, অভিমান যাই বলুন, কেউ যদি আমাকে মানে অত্যাচারও করে যেত, মানে সেটাও আমি ভুলে যেতাম মনে হয়। কিন্তু এখন না, মনটা হয়ে গেছে আমার খুব, মানে অসহ্য অধৈর্য হয়ে গেছি, মানে আমার তো ধৈর্য শেষ হয়ে গেছে পুরো। ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, কিচ্ছু না। এই আমি বলছি তো, আজকে তো এই ক্লাস করলাম, আর দেখুন না কালকে সারাদিন মানে এই ক্লাস করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে যে আবার কখন হবে স্যারের ক্লাসটা, কখন আসবো হবে স্যারের ক্লাস। আসবো আজকে যখন থেকে আপনি শুরু করবেন আমি তখন থেকেই শুনছি, সব ফলো কথাগুলোই রেখেছি, শুনেছি প্রথম থেকে একদম। ফলো রেখেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, ভালো থাকবেন, সুস্থ ভালো থাকবেন। রেখেছেন। হ্যাঁ, ভালো আপনার কথা আমার কাছে অমৃত বাড়ি বলে মনে হয়।